আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। তো আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা উত্তরা ব্যাংকের চার্টটা দেখতেছেন। আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গত ১.৫ মাসে আমি যখন আমার নাম্বার দিয়েছিলাম আপনারা যারা যোগাযোগ করছেন, এর মধ্যে অনেকেরই পোর্টফোলিও আমি ম্যানেজ করছি। তো আমি যাদের পোর্টফোলিও ম্যানেজ করছি তাদের বর্তমান অবস্থাটাকে যে শেয়ারগুলো আমি তাদেরকে আ আসলে বাই করতে বলছি তার পজিশনে বাকি। অবশ্যই যারা কিনেছেন তারা ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা জানবেন এবং আমি তাদের কথাও বলবো। এর বাহিরে ২-১ টা কথা আমি বলতে চাচ্ছি। তো সেটা হচ্ছে ১ম এ উত্তরা ব্যাংক। আমি যখন উত্তরা ব্যাংক কিনে আমার পোর্টফোলিও যখন আমি ম্যানেজ করি তখন উত্তরা ব্যাংকটা আমি ৳২২ ২০-৩০ পয়সা বা ২২ থেকে ৳২২.৫০ ভিতরে আমি শেয়ারগুলা এই উত্তরা ব্যাংকটা কেনা হইছে। বর্তমানে সেটার প্রাইস ৳২৩.৮০। এটা হচ্ছে এই ব্যাংকের বর্তমান প্রাইস। তার মানে এই ব্যাংক প্রফিটে আছে। আমি যারা আ কিনেছেন তারা প্রত্যেকে প্রফিটে আছেন। এরপর আমি যে শেয়ারটা কিনেছি সেটা হচ্ছে যমুনা ব্যাংক। যমুনা ব্যাংক যখন আমি কিনাই তখনটা ৳১৭.৫০ এর ভিতরে কিনেছি, ১৭ থেকে ৳১৮ মধ্যে। সেটার প্রাইস এখন ৳১৯.৫০। শেয়ারটা কিন্তু ৳২০ পর্যন্তই উঠছে। এই শেয়ারটাতেও যারা কিনেছেন তারা প্রফিট করছেন। আমি যাদেরকে এই শেয়ারটা কিনেছি তারাও এই মুহূর্তে প্রফিট সেল দেওয়া হয় নাই কিন্তু প্রফিটে আছে প্রত্যেকে। এরপর আমি যে শেয়ারটা কিনেছি সেটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক। এটা ৳১০.১০-২০ আমি কিনেছি। কিন্তু এই শেয়ারটা আ এখন পর্যন্ত কোনো প্রফিটে যায় নাই। তবে আমি আশা করি খুব দ্রুত আ সে প্রফিটে চলে যাবে। কারণ সে এমন এক জায়গায় আছে যেকোনো মুহূর্তে আ তার গতি উপরের দিকে যাবে। এরপর আমি যে শেয়ারটা কিনেছি ইবিএল সবচেয়ে বেশি যাদের পোর্টফোলিও ম্যানেজ করছি সবচেয়ে বেশি আমি ইবিএলটা কিনেছি। ইবিএলটা যখন আমি কিনাই এই শেয়ারটার তখন প্রাইস ছিল ৳২৪, ৳২৩.৫০ থেকে ৳২৪ এর ভিতরে। এই শেয়ারটা ৳২৫ পর্যন্ত উঠছে এখন পর্যন্তই গত ১.৫ মাসে। এটাই সবচেয়ে বেশি আমি কিনেছি। এর বাহিরে আমি উত্তরা ব্যাংক এরপরে যদি আমি বলি তাহলে আমি উত্তরা ব্যাংক বেশি কিনেছি। প্রায় ৮০% যারা পোর্টফোলিও ম্যানেজ করছেন তাদের বেশিরভাগই আমি ইবিএল তারা ক্রয় করছেন। মানে আমি যাদের পোর্টফোলিও ম্যানেজ করছি ৳২৩.৫০ থেকে ৳২৪ ভিতরে প্রায় ৮০% এই শেয়ারটা কিনছে। এরপর আমি যে শেয়ারটা কিনেছি সেটা হচ্ছে লিন্ডে বিডি। আমি যখন শেয়ারটা কিনাই শেয়ারটার প্রাইস ছিল এই যে নিচে যে সাপোর্ট জোনটা আছে ৯৫০ ৫০ ৪০ থেকে ৫০ এর মধ্যে এই শেয়ারটা প্রায় ৳১,০০০ পর্যন্ত উঠে গেছে। আবার এখন একটু নিচে নেমে আসছে এবং এখান থেকে সে আশা করি আপ ট্রেন্ডে যাবে। এই শেয়ারটাও আমি কিনেছি। এটা খুব বেশি না। আমি সবচেয়ে বেশি ইবিএল কিনেছি আর এর বাহিরে আমি আ আ যমুনা ব্যাংক কিনেছি আর দ্বিতীয় স্থানে হচ্ছে উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংকটা আমি দ্বিতীয় স্থানে কিনেছি। ১ম এ সবচেয়ে বেশি ইবিএলই কিনেছি আমি। তো যাই হোক শেয়ারগুলো কারা কিনেছেন? এখানে যারা মূলত পোর্টফোলিওগুলো ম্যানেজ করছেন, আমি যাদের পোর্টফোলিওগুলো ম্যানেজ করি, এখনও করি, তারা এখানে যেমন সিলেটের ভাইয়েরা আছেন, সিলেটের ২ জন ৩ জন আছে। আ আপনার আমাদের নোয়াখালীর আছে ২ জন, গাজীপুরের ১ জন, ঢাকার ৪ জন, তারপরে যায় সাভারের আছেন, আ চাঁপাইনবাবগঞ্জের এক ভাই আছে, ডাক্তার ভাই। তারপরে যায় এর বাহিরে কেরানীগঞ্জের আছে একজন। তারপরে যায় আরও অনেকেই মানে আমি যাদের কথা এই মুহূর্তে স্মরণ আছে তাদেরটা তো আমি তাদের অবস্থানটা বললাম। এর বাহিরেও আরও অন্তত ৪০ থেকে ৫০ জনকে আমি এই শেয়ারটা কিনতে বলছি। তো সবাই প্রত্যেকে এখানে এই মুহূর্তে প্রফিট আছেন এবং আমি ওপেনলি বলতেছি কারণ ওনারাও আমার ভিডিও শুনবেন। এখন আমার কথা যেটা এখানে অনেকে আবার এই শেয়ারগুলো সেল করে প্রফিটও টেক করছে কিন্তু যেটা আমি মনে করি উচিত না। মানে প্রফিট হলেই যে মানে প্রফিট টেক করে হ্যাঁ, যদি মানে যেহেতু মার্কেটের পজিশন এই মুহূর্তে খারাপ ভলিউম হচ্ছে না, টেক করা যায় কিন্তু আপনি যে আবার যে আ এই শেয়ারগুলো পাবেন সেটাও না কিন্তু। ওইভাবে কিন্তু আবার পাওয়া নাও যেতে পারে। কারণ এদের এখন সময় সামনে যাওয়ার। ইনডেক্স কিন্তু এর ভিতরে অনেকবারই আপ ডাউন হয়েছে গত ১.৫ মাসে। কিন্তু এই শেয়ারগুলোর একটারও কিছু হয় নাই। মানে যারা কিনছে শেয়ারগুলা প্রত্যেকে প্রফিটে আছে হয় মার্কেন্টাইল ব্যাংক যারা কিনছেন তারা প্রফিটও নাই, লসও নাই কিন্তু এক জায়গায় বসে আছে। এখন
এই সিস্টেমের ভিতর দিয়ে আপনাদেরকে আসলে যেতে হবে। মার্কেট যেই পজিশনে থাকুক, মার্কেট যখন অনেক আপে থাকবে তখনও আপনাদেরকে একটা সিস্টেম মেনটেন করে মার্কেটে টিকে থাকতে হবে। মার্কেট যখন ডাউনে থাকবে তখনও একটা সিস্টেম মেনটেন করে টিকে থাকতে হবে। আপনি আসলে বাহিরে ক্যালকুলেশন করে মার্কেটে টিকে যাবে না, যায় নাই অতীতে, যাবেও না। আপনাদের একটা সময়ের উপর আপনাদেরকে শেয়ার ক্রয় করতে হবে, একটা সময় নিয়ে শেয়ার ক্রয় করতে হবে এবং একটা সময় বসে থাকতে হবে, তারপর একটা প্রফিট টেক করে এখান থেকে বেরোয় আসতে হবে। এখানে সময়টা অনেক ইম্পর্টেন্ট বিষয়। আসলে ইন্ডেক্সকে আপনি ক্যালকুলেশন করে খুব বেশি কিছু করতে পারবেন না। হ্যাঁ, একটা শেয়ার কেনার সময় ইন্ডেক্সের পজিশন কোথায়, যেমন এই যে শেয়ারগুলো কিনলেন যারা, এখানেও কিন্তু অনেকগুলো ক্যালকুলেশন আছে। যেমন শেয়ারের প্রাইস কত, ডিভিডেন্ড পলিসি কি, লোন আছে কি না, ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো কেমন, তারপরে যাই তার ফিই কত, মার্কেটের অবস্থান কি, দেশের অবস্থান কি, ব্যাঙ্কগুলোর অবস্থান, ব্যাঙ্কের শেয়ারগুলোর কথা বলতেছি আমি যেহেতু এগুলোকে বেশি, ব্যাঙ্কের সাথে ইন্টারেস্ট রেটের কী সম্পর্ক, হ্যাঁ ব্যাঙ্কগুলো কেন এত প্রফিট করছে, বা প্রফিট করলে প্রফিটের এগেনস্টে মার্কেটে তার শেয়ারের উপর কী প্রভাব পড়তে পারে, তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো ফার্স্ট শেয়ারে কত আছে, ইন্ডেক্স কোথায় আছে। এই শেয়ারের ক্ষেত্রে ইন্ডেক্সটা অনেক, এই ধরনের শেয়ারে ইন্ডেক্সটা অনেক ক্যালকুলেশন করতে হয়, কারণ ইন্ডেক্স যদি অনেক আফে থাকে এই শেয়ারগুলোর প্রাইস কিন্তু এখানে থাকতো না, শেয়ারও অনেক উপরে থাকতো, তখন ওই পজিশনে আপনাকে তখনও তো শেয়ার কিনতে হতো, কিন্তু সেটা কোন লেভেলে কিনতে হতো সেগুলো ক্যালকুলেশন করার ব্যাপার আছে। মানে ভালো শেয়ার হলেই যে আসলে কেনা যায় সেটা না, পজিশনটা কোথায়, অবস্থানটা কোথায়। এখন একটা ভালো শেয়ারের দাম আসলে আছে অরিজিনালি 50 টাকা, এখন সে যদি টেনে তাকে 150 টাকা নিয়ে যায়, আমি তো এখানে কিনবো না। এরকম ভালো শেয়ারের নাম অনেকগুলো আছে। ব্যাংকের মধ্যে দু একটা এত ভালো ভালো ব্যাংক আছে, তারপর টেলিকমিউনিকেশন ক্ষেত্রেও দু একটা আছে শেয়ার অনেক ভালো, কিন্তু ওই শেয়ারগুলো এখন আমার কাছে মনে হচ্ছে যে দাম বেশি হয়ে গেছে, এখানে ঢোকা যাবে না। তো সব কিছু মিলে আমি মনে করি ক্যালকুলেশন করেই আপনি ফান্ডামেন্টাল কিনেন আর কী বলে টেকনিক্যাল অ্যানালাইসিসের ট্রেডিং করেন, আপনাকে অবশ্যই একটা বেস তৈরি করে শেয়ার এন্ট্রি নিতে হবে। আর অবশ্যই একটা সময় আপনাদেরকে দিতে হবে, সময়ের কোনো মানে সময় ছাড়া এই মার্কেটে আপনি প্রফিট করতে পারবেন না। আর ইন্ডেক্সকে দেখে ট্রেডিং শেয়ার কেনা উচিত না, এটা আমি বারবারই বলি। ইন্ডেক্স দেখে ট্রেডিং শেয়ার মানে ট্রেডিং করা উচিত না, ট্রেড করা উচিত না। কারণ ইন্ডেক্স তৈরি করে বড় বিনিয়োগকারীরা, তারা তাদের মতো করে তৈরি করে, তারা কখনোই আপনি প্রফিট করবেন এটার জন্য তারা একটা শেয়ারের দাম বাড়ায় না। এই যে আমি যে শেয়ারগুলো দেখালাম, এরা কিন্তু এদের প্রয়োজনে বাড়তেছে, সময়ের কারণে বাড়তেছে, তারা তাদের অবস্থানের কারণে বাড়তেছে, তারা বাড়তে বাধ্য। যে শেয়ারগুলো আমি কিনলেন আপনারা বা প্রফিটে আছেন, তারা এই শেয়ারগুলো বাড়তে বাধ্য। আপনি এই মার্কেটে যেমন ডিসেম্বর ক্লোজিং, এখান থেকে যদি আপনি 20% প্রফিট করতে পারেন, সম্ভব, কোনো ব্যাপার না। আর জুন ক্লোজিং শেয়ারগুলো থেকে যদি আপনি 20% প্রফিট করেন, বছরে আপনার 40% প্রফিট হয়ে যায়। কিন্তু তো 1 লক্ষ টাকা আপনি যদি 40,000 টাকা প্রফিট করতে পারেন, সর্বোচ্চ ধরে নিলাম, আপনি যদি 40,000 না, আপনি যদি 25% প্রফিট করেন, 25,000 টাকা, 30% 30,000 টাকা, আমার তো মনে হয় না এর বাহিরে এত দৌড়াদৌড়ি করে টেনশন নিয়ে নিজের টাকা দিয়ে এলোমেলো শেয়ার কিনে টেনশন করে ঘুম নষ্ট করার তো কোনো প্রয়োজন নাই। তো সুতরাং আপনারা ভালো শেয়ারের সাথে থাকবেন। আর আপাতত আমার অর্জন এটুকুই, যারা আমাকে দিয়ে পোর্টফোলিও ম্যানেজ করছেন তারা, আমি মনে করি এটাতে আমি হ্যাপি যে হ্যাঁ আপনারা এখন পর্যন্ত ভালো জায়গায় আছেন। এত মার্কেটের এত আপ ডাউনের পর আপনারা খুব বেশি লসে নাই, প্রত্যেকেই লাভে আছে। শুধু মার্কেন্টাইল ব্যাংক যিনি কিনেছে তারা, এবং আরেকটা ব্যাংক আমি কিনেছি কিন্তু সেটা খুব কম, শাহজালাল ইসলামী ব্যাংক, সেটাও একই জায়গায় লসে নাই, যারা কিনেছেন তারা লসে নাই। আর জানুয়ারি থেকে আমি নতুন করে শুরু করছি, সেটা নিয়ে এখনও বলার মতো সময় হয় নাই, কারণ মাত্র শুরু হলো। আশা করি ভালো কিছু হবে। আর যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন, একেবারে নতুন যারা অভিজ্ঞ তারা তো আসেনি, তাদেরটা করতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু একেবারে নতুন যারা মার্কেট সম্পর্কে তেমন কিছু বুঝেন না, যেহেতু শুক্রবার, তাদের জন্যই বলা। তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। পোর্টফোলিও ম্যানেজ করে আপনি যদি প্রফিট করতে পারেন, অবশ্যই এটা আপনার জন্য, আপনার ব্যবসার জন্য বা সব কিছুর জন্যই ভালো হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।